আবারও বঙ্গের দিকে নজর রাখতে হয়। এবার পশ্চিমবঙ্গের রীতিমতো শিক্ষা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে। জরাজীর্ণ পরিকাঠামো লক্ষ্য করা গেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের CS2 প্রাথমিক স্কুলে। একই ক্লাসরুমে চলছে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস। সে দেখতে পাচ্ছেন সেই ছবি, অবশ্যই নিয়ে কি জানা যাচ্ছে শুনুন। কি বলবেন বিষয়টি নিয়ে? ওয়ালও তো ভাঙা দেখা যাচ্ছে। হ্যাঁ, আসলে এটা হচ্ছে 2024 সালে সম্ভবত এটা হয়েছিল। মানে আমি এখানে 2024 ডিসেম্বর মাসে জয়েন করেছি এইচটি হিসাবে। সেই সময় এসে দেখলাম যে বিল্ডিংটা ভাঙা, এবং ওরাও জানিয়েছিল এবং আমিও নিজেও দায়িত্ব নিয়ে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় চেয়ারম্যান সাহেব ডিপিএসসি তাকেও জানানো হয়েছে। তিনি পরিদর্শন করে গেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিও দেখে গেছেন এবং তারা সকলেই আশ্বাস দিয়েছেন এখন তাদের বিষয় কবে তাদের ব্যাপারটি করবেন। পেছনে যে দেওয়াল ভাঙা, এখানে বিভিন্ন রকমভাবে মানে পাশের স্কুলের গার্জিয়ানরা এসে এখানে মানে বিভিন্ন টয়লেট জাতীয় করে যাচ্ছে, এগুলো আমাদের অসুবিধা হচ্ছে। এখন কি করব, দেওয়াল ভাঙা কোনোভাবে আমরা চেষ্টা করছি, জানিয়েছি। এতে আপনাদের স্কুলের সমস্যা হচ্ছে না বাচ্চাদের? হ্যাঁ, প্রচণ্ড সমস্যা হয়, বিশেষ করে ওই বিল্ডিংটা ভাঙার জন্য ছাদের চাল নেই জন্য। এখন মোটামুটি অল্প ছাত্র, আমাদের ছাত্র সংখ্যা বেশি না, সেই হিসাবে আমরা একটা ক্লাসের মধ্যে চালিয়ে নিচ্ছি। কিন্তু যখন এখানে রাজ্যের ক্যাম্পগুলো, ক্যাম্পের যে খেলার যে ক্যাম্পগুলো হয় এবং জেলার ক্যাম্পও এখানেই হয়, কয়েক বছর ধরে হচ্ছে, তখন আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। তখন এই টিচার্স রুমেই আমাদের ক্লাসগুলো করাতে হচ্ছে। বর্তমানে ভীষণ অসুবিধা। বর্তমানে একটি ক্লাসের মধ্যেই, হ্যাঁ, একটা ক্লাসের মধ্যেই 4টা। আপনারা শুনলেন সেই বিদ্যালয়ের শিক্ষিকার বক্তব্য। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এই হাল, স্কুলের পরিকাঠামো একদিকে যেমন, ঠিক তার অন্যদিকে একটা পড়ুয়াদের উপরও যে একটা প্রভাব পড়ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। শিক্ষা দপ্তর কি আদৌ সেক্ষেত্রে নজর দিচ্ছে? কি বলবে? না, দেখো, যেটা পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভা তো বিরোধীরা যে বরাবর লাগাতার যে বক্তব্যটা তুলে ধরছে যে কার্যত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক থেকে উচ্চ স্তর অব্দি কিন্তু সম্পূর্ণভাবে জরাজীর্ণ অবস্থা বা ভেঙে পড়েছে। এটা বিরোধীদের বক্তব্য। বিধানসভায় বারবার বিরোধী দলের যারা রয়েছেন সদস্য, তারা সেটা নিয়ে সোচ্চার হচ্ছে। এবং এই যে ঘটনাটা যেটা আমরা এখন টিভির পর্দায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রায় 1.5 বছর আগে একটি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই প্রাইমারি স্কুলটি। কিন্তু 1.5 বছরের মধ্যে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক বা প্রশাসনিক মহলে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না যে সেই স্কুলটাকে পুনরায় পরিকাঠামোটাকে পাল্টে দেওয়া যায় বা রিপেয়ার করে দেওয়া যায়, সেটাকে পুনর্নির্মাণ করা যায়। এদের থেকে যে প্রশ্নটা শুধু রাজনৈতিক দল তুলছে তা নয়, সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু পরিষ্কারভাবে বলছে যে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ বিপর্যস্ত এবং এর সুদূর প্রসারী ফল পড়বে। আগামীতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা 10 বছর পরে গিয়ে কোথায় দাঁড়াবে, সেটাও তাদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যারা স্কুল ইন্সপেক্টর থাকে, সেই এরিয়া স্কুলে সার্কেল ইন্সপেক্টর থাকে, তারা রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে জেলার যে প্রাথমিক শিক্ষা সংসদ, তারা 1.5 বছরের পরেও কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়টিকে যে তার ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করে দেওয়া বা নতুন করে আবার ক্লাসগুলো যাতে নির্দিষ্ট ক্লাস করতে পারে সেগুলোর ব্যবস্থা করা, সেটা যে করতে পারেনি, সেটা আজকের এই ছবি দেখে পরিষ্কার। এবং স্থানীয় মানুষ থেকে শুরু করে স্কুলের শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদের অভিযোগ থেকে পরিষ্কার। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে বিধানসভায়, বিরোধীরা বারবার প্রশ্ন তুলছেন। তার কিছুটা হলো বাস্তব চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দেখতেই পেলেন জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের CS2 প্রাথমিক স্কুলের ঘটনা, যেখানে একই ক্লাসরুমে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের চলছে পঠন পাঠন। এবং সেক্ষেত্রে 1 থেকে 1.5 বছর হয়েছে। শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে অর্থে জানানো হয়েছে, তারপরেও কেন পদক্ষেপ গ্রহণ করছে না? যথারীতি পড়ুয়াদের ভবিষ্যতের উপর একটা প্রভাব পড়ছে বলেই এই মুহূর্তে আশঙ্কা প্রকাশ করছে অভিভাবক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।